মেহেরবান আল্লাহ যদি আমার পাপকে মাফ করে দেন, এখন আজ থেকে শুরু করে কাল পর্যন্ত যদি আজরাইল আলাইহিস সালাম আমার জানটাকে কবজ করেন, তাহলে একটা আশা তো রাখা যাবে যে গত রাত পর্যন্ত আমি যে পাপগুলো করেছিলাম তওবা প্রতিদিন করবার বরকতে আশা করা যায় সে পাপগুলো মাফ হয়েছে। বড় জোর আজকের দিনটা আমি যে পাপ করে ফেলেছি, আমার অভ্যাস তওবার টাইম রাতের বেলা, সেই সময় আসার আগে আল্লাহ আমাকে ডেকে নিয়েছেন, ফলে আজকের দিনটার পাপ আমার ঘাড়ে থাকতে পারে, কিন্তু বিগত দিনের পাপগুলো দিনে দিনে তওবার বিনিময়ে আল্লাহ চাহে তো উসুল হয়ে যাবে। আর একটু মহব্বত করে বলেন ভাই, দিনদার ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, এদের জন্য এটি একটি উত্তম বার্তা যে আমরা আজকের এই কোরআনী মজলিস থেকে এই শিক্ষাটাকে নিয়ে যাই যে আমরা প্রতিদিন নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব, পাপ জমিয়ে রাখব না। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বললেন, যারা বদ কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপরে নিজে অত্যাচার করে, এরপরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আমি বলছি না বাবু, আমি কোরআনের আয়াতটার বাঙালি ভাইদের কাছে বাংলায় অনুবাদ করছি। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যারা বদ কাজ করে, নিজের নফসের প্রতি অত্যাচার করে এবং আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং আকীদা রাখে যে আল্লাহ ছাড়া আমার গুনাহ কেউ মাফ করবে না। এই আকীদা রাখে, এই দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া আমার পাপকে কেউ ক্ষমা করবে না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এবং তাদের আরো একটা মানসিকতা হলো পূর্বদিনে যে গুনাহের কাজ করে ফেলেছে ওই গুনাহের উপরে তারা জেদ করে আর দাঁড়িয়ে থাকবে না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে। তাহলে তাদের ভিতর থেকে আমরা এই দুটো জিনিস পেতে চাই, যে শুরুটা হলো এটাই, জান্নাত একটা পবিত্র জায়গা। আবার বলছি, জান্নাত পবিত্র জায়গা। সুতরাং জান্নাতে যেতে গেলে পবিত্র হতে হবে। অপবিত্র লোকের জান্নাতে জায়গা নেই। একদম যে কটা কথা বলছি ওই কটাই মুখস্থ করা লাগবে। আবার বলছি, জান্নাত পবিত্র জায়গা, জান্নাতে অপবিত্র লোকের জায়গা নেই। গুনাহ একটা অপবিত্র বিষয়। যে লোকটা গুনাহ করে ওই লোকটা অপবিত্র হয়ে যায়। সার শিক্ষা দাঁড়ালো, গুনাহগারের জন্য জান্নাত নয়। কথাটাকে একেবারেই মাপা ভাষায় ভাইরা মায়েরা আমরা মুখস্থ করি যে গুনাহগারের জন্য জান্নাত নয়। যেহেতু গুনাহ একটি অপবিত্র বিষয়, আর যে গুনাহ করে সে অপবিত্র হয়ে যায়।
ফলে গুনাহগারকে জান্নাতে যেতে দেওয়া হবে না। আমরা যারা দিনদার ইমানদার মানুষ বাবু, আমাদের সত্য ছবি হচ্ছে আমরা নেকির কাজও করি, পাপের কাজও করি। পাপ করি না, শুধু নেকি করি, এমন ব্যক্তি মিলবে না বলবো না, মিলতে পারে, তবে সংখ্যাটা অত্যন্ত নগণ্য। আর শুধু পাপ করে, নেকি মোটেই করে না, এরকম লোকের সংখ্যাও কম। অধিকাংশ মানুষের চরিত্র হলো আমরা নেকির কাজও করি, সমানতালে পাপের কাজও করি। আমার কথাটা মাথায় লাগছে না ভুল হচ্ছে? ঠিক। আল্লাহ বলেছেন যারা গুনাহ করে শিকার হয়, খালাতু আমালান সলিহা, গুনার কাজের সঙ্গে নেকির কাজকেও মিলিয়ে ফেলে, ওয়া আখরা সাইয়্যা, আবার অন্য মন্দ কাজকেও মিলিয়ে ফেলে। তো যারা নেকি আর বদি, সওয়াব আর পাপ, ভালো আর মন্দ সব রকমের কাজ করতে থাকে আর আল্লাহ পাকের কাছে স্বীকার হয়, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ আমি পাপ করেছি, তো আল্লাহ পাক আশা করা যায় আসাল্লাহু আন ইয়াতুবা আলাইহিম, আল্লাহ পাক ওই মানুষটার উপরে অনুগ্রহ করে তার তওবাকে কবুল করে তাকে মাফ করে দেবেন। একটু মহব্বত করে বলেন। তাহলে ছোট কথায় প্রমাণ হলো যে গুনাহগাররা যদি গুনার দায় আল্লাহর কাছে স্বীকার করে ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। কোরআন শরীফে তার ঘোষণা দেয়া হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নেকি এবং বদি, সওয়াব এবং পাপ দুটি করি বাবু, আমাদের উচিত কর্তব্য হলো পাপের দায়টাকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া। আবার বলছি, পাপের দায়টাকে স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হওয়া, এটাই একজন আল্লাহওয়ালা মানুষের গুণ হওয়া দরকার। দেখুন, পীর হারিস মুহাসিবি রাহিমাহুল্লাহ, তিনি প্রতিদিন রাতের বেলা সারা দিনের কাজের সমীক্ষা করতেন। সমীক্ষা মানে তিনি নেকির কাজ কটা করেছেন, পাপের কাজ কটা করেছেন। তো নেকির কাজের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে নেক কাজ করার তৌফিক দিয়েছ। কিন্তু পাপের কাজের জন্য তিনি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী হতেন। সুবহানাল্লাহ। তার এই যে পদ্ধতি, আমি আজকে সারাদিনে দুটো পাপ করেছি, আমি রাতের বেলা ঘুমিয়ে যাওয়ার আগে পাপ দুটির কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। মেহেরবান আল্লাহ যদি আমার পাপকে মাফ করে দেন। এখন আজ থেকে শুরু করে কাল পর্যন্ত যদি আজরাইল আলাইহিস সালাম আমার জানটাকে কবজ করেন, তাহলে একটা আশা তো রাখা যাবে যে গত রাত পর্যন্ত আমি যে পাপগুলো করেছিলাম, তওবা প্রতিদিন করবার বরকতে আশা করা যায় সে পাপগুলো মাফ হয়েছে। বড় জোর আজকের দিনটা আমি যে পাপ করে ফেলেছি, আমার অভ্যাস তওবার টাইম রাতের বেলা, সেই সময় আসার আগে আল্লাহ আমাকে ডেকে নিয়েছেন। ফলে আজকের দিনটার পাপ আমার ঘাড়ে থাকতে পারে, কিন্তু বিগত দিনের পাপগুলো দিনে দিনে তওবার বিনিময়ে
আল্লাহ চাহে তো উসুল হয়ে যাবে। আর একটু মহব্বত করে বলেন ভাই, দিনদার ইমানদার যারা আল্লাহওয়ালা যারা, এদের জন্য এটি একটি উত্তম বার্তা যে আমরা আজকের এই কোরআনী মজলিস থেকে এই শিক্ষাটাকে নিয়ে যাই যে আমরা প্রতিদিন নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হব, পাপ জমিয়ে রাখব না। মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বললেন যারা বদ কাজ করে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের উপরে নিজে অত্যাচার করে, এরপরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আমি বলছি না বাবু, আমি কোরআনের আয়াতটার বাঙালি ভাইদের কাছে বাংলায় অনুবাদ করছি। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যারা বদ কাজ করে, নিজের নফসের প্রতি অত্যাচার করে এবং আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং আকীদা রাখে যে আল্লাহ ছাড়া আমার গুনাহ কেউ মাফ করবে না। এই আকীদা রাখে, এই দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহ ছাড়া আমার পাপকে কেউ ক্ষমা করবে না। ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এবং তাদের আরো একটা মানসিকতা হলো পূর্বদিনে যে গুনাহের কাজ করে ফেলেছে ওই গুনাহের উপরে তারা জেদ করে আর দাঁড়িয়ে থাকবে না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে, আর একটু জোরে বলে। তাহলে তাদের ভিতর থেকে আমরা এই দুটো জিনিস পেতে চাই, যে গুনার জন্য তিনি ক্ষমা চাইছেন সেই গুনার দিকে আর ফিরে যাবেন না, আর দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করবেন যে আল্লাহ আমার গুনাহকে মাফ করে দেবেন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, মহান আল্লাহ কি চ্যাম্পিয়ন ঘোষণা দিলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, ওদের জন্য তাদের রবের পক্ষ থেকে ক্ষমার পুরস্কার ঘোষণা হলো। ওয়াজান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর ওদের জন্য ঘোষণা হলো আল্লাহ পাকের দয়ার জান্নাত। কি ভাইরা আমার, আমি একদম বাস্তবমুখী করে কথাটাকে বোঝাতে চাইছি যে যারা পাপ আচরণ করে, নফসের প্রতি জুলুমবাজি করে, এরপরে আল্লাহকে স্মরণ করে এই দৃষ্টিতে যে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেবেন, এবং আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ মাফ করবেন এই বিশ্বাস নিয়ে, আর নিজে প্রতিজ্ঞাবদ্ধ হয় আল্লাহ ওই পাপে আমি আর ফিরে যাব না। আমার আল্লাহ বললেন ওদের বদলাই হলো আমি রবের পক্ষ থেকে ক্ষমা। চলুন ফিরে, লম্বা কথা বলার মতন শারীরিক ভারসাম্য নেই, তবু আপনারা নীরব হয়ে গেছেন, আগে চঞ্চলতাটা ছেড়ে দিয়েছেন, তাই 2 মিনিট কথা বলছি, নাহলে এতক্ষণ বলতাম না। কারণ আমি এসে দেখছিলাম পরিবেশটা স্থির নেই। যাই হোক, তো আমি যেটা শুরু করেছি বাবু, এটাকে তো একটা কমপ্লিট সেন্সে, একটা পূর্ণ জ্ঞানের জায়গায় ছাড়তে হবে, নাহলে কি বোঝাবো। তো আল্লাহ শুকর, একটু দোয়া করেন, 2-4 মিনিটের ভিতরেই আমি এটাকে কমপ্লিট দিচ্ছি। ভাই একদম গোড়ায় শুরু করেছিলাম, একটু মনে করিয়ে দিচ্ছি, জান্নাত পবিত্র জায়গা, অপবিত্রদের জান্নাতে জায়গা নেই। গুনাহ অপবিত্র জিনিস, যে করে সে অপবিত্র হয়ে যায়। আমরা যারা
নিজেরা সমীক্ষা করে দেখলাম আমরা নেকি আর বদি দুটোই করার মানুষ বেশি। আমার আল্লাহ বলেছেন যারা পাপের কাজ করে এবং আমি আল্লাহর কাছে স্বীকার হয় আর দৃঢ় বিশ্বাস করে যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহ তাদের মাফ করে দেব, আর তারা প্রতিজ্ঞাবদ্ধ হয় যে ওই পাপের দিকে তারা আর ফিরে যাবে না, অবশ্যই তাদের বদলা হবে আমি রবের পক্ষ থেকে মাগফিরাত। আলহামদুলিল্লাহ। তাহলে পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে যদি আমরা আল্লাহর কাছে নিজেদের অপকর্মের জন্য ক্ষমা নিয়ে মরতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতটা সহজ হয়ে আসবে। সুবহানাল্লাহ। এদিকে লক্ষ্য করি আমার আল্লাহ বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দা বান্দি তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দৌড়াও। পাপ তুমি করে ফেলেছ, চোখের পাপ, কানের পাপ, কথার পাপ, চিন্তার পাপ, চলার পাপ, ধরার পাপ, সব রকমের পাপ তোমার দ্বারা হয়ে পড়েছে। ওরে বান্দা, ওরে বান্দি, তুমি তোমার রবের ক্ষমার দিকে ধাবিত হও। যেই তুমি ক্ষমা পেয়ে যাবে জান্নাতিন, এবং ওই রবের জান্নাতের দিকে ধাবিত হও। আর তো মোহাম্মত করে বলে, তাহলে যারা ক্ষমার দিকে ধাবিত হতে পেরেছে তারা জান্নাতের দিকে ধাবিত হতে পেরেছে। আমার সঙ্গে বলুন, যারা ক্ষমার দিকে, বলেন বলেন, যারা ক্ষমার দিকে মনোযোগ দিতে পেরেছে তারা জান্নাতের দিকে মনোযোগ দিতে পেরেছে। ক্ষমার প্রতি যাদের মনোযোগ নেই জান্নাত তাদের নসিবে নেই। কথা বোঝাতে পেরেছি বাবু? যদি সত্যি মনে হয় জাহান্নাম থেকে আমাদের বাঁচা লাগবে আর জান্নাতে যাওয়ার লোভ, লালসা, চাহিদা পূরণ হতে হবে, তাহলে তার বুনিয়াদ হলো ক্ষমার প্রতি মনোযোগ বাড়াতে হবে। ফর্মুলা আমি শেখাইনি বাবু, আল্লাহ শিখিয়েছেন। আমি আপনাদেরকে যেমন করে বললে বোঝানো যায় মাতৃভাষায় বাংলায় তাদেরকে তেমন বোঝাচ্ছি। প্রিয় ভাইরা আমার, তাহলে ক্ষমা চাইতে অভ্যাস করতে পারলে জান্নাতে যাওয়ার শখ মিটবে আশা করা যায়। আমার আল্লাহ বললেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ও বান্দা তুমি মনে রাখো জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমতুল্য। আর একটু মন খুলে জি, অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের প্রশস্ততার মতো। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে শোনাচ্ছিলাম 4 পারার একটি আয়াত যেখানে আল্লাহ বলেছেন তোমরা ক্ষমার দিকে দৌড়াও, তোমরা জান্নাতের দিকে দৌড়াও, যে জান্নাতের প্রশস্ততা হলো আসমান আর জমিনের প্রশস্ততার সমতুল্য। এরপরে আল্লাহ বললেন উইদ্দাত লিল মুত্তাকিন, ওরে বান্দা বান্দি তোমরা মনে রাখো ওই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আমার মজলিসে বসা সব ভাইরা দিল খুলে একটু বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত কাদের জন্য বানানো? সবাই বলেন মুত্তাকিনদের জন্য জান্নাত বানানো। আল্লাহু আকবার। ঘোষণা আমার নয়, একদম স্পষ্ট আল্লাহর ঘোষণা। और अल्लाह पाक নিজেই হাদিসে কুদসিতে জানিয়েছেন আ'আদতু লিল মুত্তাকিনা মা লা আইনুন রাআত, আমার আল্লাহ বললেন আমি মুত্তাকিনদের জন্য তৈরি করেছি মা লা আইনুন রাআত, পৃথিবীর কোন চোখ তা আজ পর্যন্ত দেখিনি, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান তা আজও শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, পৃথিবীর কোন মানুষের হৃদয়ে সেই জান্নাতের অনুভব কোনদিন কল্পনাও তারা করতে পারেনি। আল্লাহু আকবার। চোখে দেখিনি, কানে শুনিনি,
কল্পনাও করিনি। এমন মনোরম, সুদর্শন, সৌন্দর্যমণ্ডিত এবং সকল চাহিদা পূর্ণ নেয়ামতে ভরা জান্নাত আমি মুত্তাকিনদের জন্য বানিয়ে রেখেছি। বিস্তার ব্যাখ্যা দেওয়ার অবকাশ নয়, তবে কিছু জ্ঞানী বুঝদার মানুষ রয়েছেন, মাপা ভাষায় বলছে, একটু মুখস্থ করে নেন, লাভ হবে। সূরা বাকারার আয়াত পাকে রয়েছে মুত্তাকি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যকে বিশ্বাস করে তারা মুত্তাকি। নাম্বার 2, ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজকে কায়েম করে তারা মুত্তাকি। 3 নম্বর, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দিয়েছি তাদেরকে তা থেকেই তারা আমার রাস্তায় দান করে, এরা মুত্তাকি। 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি আল্লাহ তাদের কাছে দিয়েছি কোরআন, এটাকেও বিশ্বাস করে, আর কোরআনের পূর্বে ছিল তাওরাত, জবুর, ইনজিল, এই আসমানি কিতাবগুলোকেও বিশ্বাস করে, তারাই হলো মুত্তাকি। আর একটু জোরে বলেন। 5 নম্বরে বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, মুত্তাকি হলো তারাই যারা পরকালটাকে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করে। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে, জি আল্লাহ পাকের দরবারে আমরা সেগুলোকে বিশ্বাস করি। 6 নম্বর, আবার ওই আয়াতটাই সূরা আল ইমরানে আল্লাহ পাক 4 পারার 4র্থ রুকু, 5ম রুকুতে আল্লাহ জানিয়েছেন, মনে রাখো, ওরাই হলো মুত্তাকি যারা সুখে দুঃখে, অভাবে অনটনে আল্লাহর রাহে দান করে, এরা মুত্তাকি। এইটা আগেও ছিল, এটাতেও আছে। বাকারার আয়াত পাকেও দানের কথা ছিল, আল ইমরানের আয়াত পাকেও দানের কথা রয়েছে। তো দুটোকে ধরে যদি এক করে নি তাহলে হলো টোটালে 5টা। কটা হয়েছে? 5টা। অদৃশ্যের বিশ্বাস, অদৃশ্যের বিশ্বাস, নামাজ কায়েম, আল্লাহর রাহে দান, কোরআন এবং আসমানি অন্য কিতাবকে বিশ্বাস, আখিরাতকে বিশ্বাস। 6 নম্বরটাকে মনে রাখুন, আল্লাহ পাক বলেছেন ওয়াল কাযিমিনাল গায়যা, জান্নাত মুত্তাকি তারা যারা দুনিয়াবি কারণে রেগে গেলে রাগটাকে হজম করে নেয়। 7 নম্বর ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকি তারাই যারা মানুষ অপরাধ করলে মানুষকে ক্ষমা করে দেয়। এই সপ্তগুণ বিশিষ্ট মানুষ যারা, এরা মুত্তাকি, আর এদেরকে আল্লাহ ভালোবাসেন, ফলে আল্লাহ এদেরকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইরা আমার, আমি এই মুত্তাকিনদের গুণগুলোর ভিতরে আমি দেখতে পাচ্ছি আমরা অদৃশ্য বিষয়ের বিশ্বাসী মানুষ, আমরা নামাজ কায়েমের মানুষ, আলহামদুলিল্লাহ আমরা দান করা মানুষ, আমরা কোরআন আসমানি কিতাব বিশ্বাস করা মানুষ, আমরা আখিরাতকে বিশ্বাস করি বলি আমরা নামাজও পড়ি, রোজাও রাখি, যাকাতও দেই, জিকিরও করি, তাসবিহ পড়ি। আমরা সুখে দুঃখে, অভাবে অনটনে যেমনটা পারি তেমনটা দান ধ্যান করি। যে আমরা রাগ করলে হজম করি, মানুষের দুর্ব্যবহারে, দুরাচরণে, মানুষের গাল ফজিয়তে, মানুষের কুৎসা রটনায়, নিন্দামন্দ গাওয়ায়, ভাই যদি রাগ জমিয়ে রাখা হতো এতদিন ব্রেন আউট হয়ে যেত। জি, যত গাল দেয়, যত সমালোচনা করে, যত মিথ্যাচার করে, যত অপপ্রচার করে, যত কুৎসা রচনা করে, ভাই
সবগুলোকে আল্লাহ পাক ধৈর্যের সঙ্গে বেমালুম হজম করতে দিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম রাগ হজম করা। জি ভাই, শেষটা হলো মানুষকে ক্ষমা করা। মানুষকে, আপনারা শোনেননি আমার আজিজুল আমার থেকেও আমাদের ব্যাপারে অনেক বেশি খবর রাখে, যেহেতু ইউটিউবের মাস্টার লোক, তো মনে হয় এখনো শুনিনি, সে আবেগে বলে ফেল দিচ্ছি। এই সম্প্রতি দুদিন হলো আমার নামে নতুন এক হাওয়া উঠেছে যে আমি জামিয়ার গরু চুরি করে বইকারা এসে বিক্রি করিস। এই দুদিনের হাওয়া, বুঝতে পারেননি? আমার শুনে শুধু মনে হলো যাগ্গে যা, আমারে গরু চোর বলেছে মানে সুন্নতে আকাবিরটাও আদায় হলো। দরগাপুরি হুজুরের নামে গরু চুরির কেস দিল, এরা কোনো মুখী বলেছে কেসটা দেয়নি, তাহলে বড়দের একটা সুন্নত পালন হলো না, কি বলতে? প্রিয় ভাইরা আমার, তো আমি কি বলতেছিলাম যে যত লোকে এই গালি দেয়, কুচ্ছা রটায়, মিথ্যা বদনাম করে, জি যদি সবগুলো মাথায় পুষে রাখতুম তাহলে এই শিক্ষকতা, অনসিহত করা, মানুষের ফতোয়া দেওয়া, মানুষের সঙ্গে তাদের প্রয়োজনে সিটিং মিটিং করা বা সংগঠনের অন্যান্য কাজ করা, অন্য মাদ্রাসার সমস্যার সমাধান করা, জি এসব একটাও হতো না, সব ব্রেন ভুলিয়ে ফেলে দিত। হ্যাঁ বলে, কিন্তু খোদার শুকর ও সব আল্লাহ পাক হজম করার তৌফিক দিয়েছে, যে কারণে আজ অবধি যাবতীয় কাজ সুনিপুণ এবং সুন্দরভাবে আল্লাহ চালিয়ে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। জি বাকি আছে নিজেদের ইচ্ছায় ক্ষমা করাটা ভালো না তারা ক্ষমা চাইলে ক্ষমা করা ভালো, ওটা এখন ওয়েটিং এ। নিজের ইচ্ছায় ক্ষমা করাটা ভালো, তবে যুগকাল হিসাবে নিজের ইচ্ছায় ক্ষমা করে দিলে না অপরাধী, অসাধু, দুষ্কৃতকারী, মিথ্যাচার, ফিতনাবাজরা শোধরাবে না। অতএব ওয়েটিং এ থাক। জি যদি তাদের বিবেকে তাও নাই কোনদিন ক্ষমা চাই, তখন বিবেচনা করা যাবে। হ্যাঁ বলেন, কথাটা ভুল বললাম না? ঠিক। হ্যাঁ প্রিয় ভাইরা আমার, তো আমি এই কথাগুলো আপনাকে শিখিয়েছি একদম মাপা ভাষায়। মুত্তাকি হওয়ার গুণ এগুলি, আর এই গুণগুলি যারা অর্জন করে আল্লাহ বললেন আমি জান্নাত তাদের জন্য বানিয়েছি। প্রিয় ভাইরা আমার, তো আজকের আমরা যে মজলিসটাতে বসে আছি বাবু, এই মজলিসে আমাদের ভিতরে অন্য সব গুণ আছে। জি একটা গুণ আমরা কার্যকর করতে পারি, সেটি হলো এটি একটা দানের প্রতিষ্ঠান, আর আল্লাহর রাহে দান করা মুত্তাকি হওয়ার জন্য দুটি আয়াতে ঘোষিত একটা গুণ, সেটি হলো সুখে দুঃখে আল্লাহর রাহে দান করা মুত্তাকি হওয়ার জন্য একটা গুরুতর গুণ। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন সম্মানিত ভাইরা, পরে আর বক্তা নেই। জি আমি যতটুকু কষ্ট করে চালাবো তাতেই শেষ দোয়া মোনাজাত সবরেসানি হবে। জি তো আমি উঠে আপনাদের মূল্যবান সময়ের মর্যাদা দিয়ে যতটুকু বলেছি তাতে একটা কমপ্লিট সেন্স নিয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরব। আমি এই মুহূর্তে একটু দাবি করছি, আমার ইসলাম আজম মৌলানা হুমায়ুন আমার বক্তৃতা এই পুরস্কার স্বরূপ 100 টাকা দিয়েও শুরু করেছেন। আমি স্থানীয় ভাইদেরকে সবাইকে বলবো আমার সাহেব ভাই 1000 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার গোলাম রসুল ভাই তিনি কিছু দিয়েছেন, আমার হাফেজ সাহেব সেও কিছু দিয়েছে।